আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা করব এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 12 ভেক্টর নিয়ে আলোচনা করব। এই ভেক্টর সম্পর্কে আমরা আসলে আমাদের ফিজিক্সের মধ্যে একটু করে আমরা ধারণা পাইছি ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি। শুরুতে আমি আজকে যে সকল জিনিস ধার্য করেছি শেখাবো তোমাদেরকে ভেক্টর রাশি, স্কেলার রাশি, সমান ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে, ভেক্টর বিধি কি, ভেক্টরের যোগ বিধি, ভেক্টরের বিয়োগ বিধি এবং অবস্থান ভেক্টর সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকে আমার সাথেই থাকো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর একটা কথা না বললে নাও, সেটা হচ্ছে এই ক্লাসটাতে আমি সম্পূর্ণ বেসিক শেখাবো। নেক্সট ক্লাসে আমরা উপাত্তগুলো প্রমাণ করার চেষ্টা করব। তাইলে প্রথমে হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে। আমরা জানি যে সকল রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি, আর যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। এটা আমরা প্রত্যেককে জানি, তোমাদের বইতে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো শিখে নিবা। যেমন ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে ব্যাগ, সরণ, ত্বরণ ইত্যাদি, এবং স্কেলার রাশির উদাহরণ হচ্ছে ধ্রুতি, এরপর হচ্ছে দূরত্ব, কাজ ইত্যাদি। আচ্ছা, এখন সমান ভেক্টর কাকে বলা হয়? সমান ভেক্টর বলা হবে দুটি ভেক্টরের মান যদি সমান যদি হয়। তাহলে আগে আমরা আসলে ভেক্টরকে কিভাবে আসলে প্রকাশ করা হয় সেটা আমার শেখা দরকার। মনে করলাম তার আগে আমরা অবস্থান ভেক্টর শিখি। অবস্থান ভেক্টর জিনিসটা কি? অবস্থান ভেক্টরটা কি? মনে করলাম এটা হচ্ছে মূল বিন্দু ও, মূল বিন্দু ও, এইখানে মনে করলাম আরেকটা বিন্দু এ, এখানে মনে করলাম আরেকটা বিন্দু বি। এখন মূল বিন্দুর সাপেক্ষে আমি যদি এর অবস্থান যদি নির্ণয় যদি করি, মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থান যদি নির্ণয় যদি করি, তখন সেটাকে বলা হবে অবস্থান ভেক্টর। কি বলা হবে? অবস্থান ভেক্টর বলা হবে। দ্যাট মিনস ভেক্টরকে আমি এভাবে ও এ এভাবে লিখতে পারবো বাদ দিয়ে, বা আমি চাইলে ও এ উপর তীর চিহ্ন দিয়ে লিখতে পারবো, বা আমি চাইলে এটাকে মোটা করে লিখতে পারবো, একটু মোটা করে খাড়া করে লিখতে পারবো। সাধারণত মোটা করে খাড়া করে লেখাতে সময় নেই। বা আমরা সর্বশেষ একটু বাঁকা করে বা ইটালিকভাবে লিখতে পারবো। এই চারভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। এখন অবস্থান ভেক্টর কীভাবে প্রকাশ করা হয়? এটাকে আমি যদি চিন্তা যদি করি, মনে করি ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এ একক, তখন আমরা তার নিচে ছোট হাতের এ লিখে নিচে ভেক্টর চিহ্ন দিব। মনে রাখবা, একক ভেক্টরের সবসময় নিচে ভেক্টর চিহ্ন দিতে হয়। মনে অবস্থান ভেক্টরের একক ভেক্টর বলছে, অবস্থান ভেক্টরের সবসময় নিচে একক ভেক্টর চিহ্ন দিতে হয়। আচ্ছা, এখন আসো ও থেকে বি এর অবস্থান ভেক্টর, তাহলে আমি অবশ্যই বলতে পারবো ও বি। ঠিক আছে, এটাকে আমি মনে করলাম বি, দ্যাট মিনস ও বি সমান আমি বলতে পারবো বি, এবং ও এ সমান আমি কি বলতে পারবো এ। এভাবে ভেক্টর চিহ্নগুলো কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলা হবে? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করাকে অবস্থান ভেক্টর বলা হয়। ক্লিয়ার? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করাকে কি বলা হবে? অবস্থান ভেক্টর বলা হবে। এখন সমান ভেক্টর কাকে বলা হবে? সমান ভেক্টর বলা হবে, এক নাম্বার, মনে করলাম ইউ এবং ভি দুইটা ভেক্টর, যদি তাদের মান, এই যে পরমান চিহ্ন দিলাম, এটাকে কি বলবো আমরা? মান। যদি দুটি ভেক্টরের মান যদি সমান যদি হয়, দুটি ভেক্টরের মান যদি সমান হয়, অথবা ভেক্টর দুটি যদি সমান্তরাল যদি হয়, সমান্তরাল বা অভিন্ন হলে, সমান্তরাল বা অভিন্ন হলে। অভিন্ন বলতে এখানে কি বোঝাচ্ছি? মনে করলাম এখান দিয়ে গেছে ইউ, আবার বললাম যে এই বরাবর ভিও গেছে, তখন কিন্তু হবে না, কারণ দোনোটা হচ্ছে একই। দোনোটা কি? একই। দোনোটা অবশ্যই ভিন্ন হইতে হবে। ঠিক আছে, এরা কি? অবশ্যই অভিন্ন বা সমান্তরাল যদি হয় তখন তারা কি হবে? তখন তারা সমান হবে। এবং তিন নাম্বারে হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, তাদের দিক অবশ্যই একই মুখী হইতে হবে। তাদের দিক অবশ্যই কি হইতে হবে? একই মুখী হইতে হবে, তখন তারা সমান হবে। তখন তারা কি হবে? সমান হবে। এটা হচ্ছে সমান ভেক্টর। এখন যদি বিপরীত ভেক্টর কাকে বলি? সেম কথা, দুটি ভেক্টরের মান সমান হলে, তারা পরস্পর সমান্তরাল হলে, তবে এই জায়গায় তাদের দিক কি হবে? অবশ্যই বিপরীতমুখী হতে হবে। তারা যদি বিপরীতমুখী যদি হয় তখন তাদেরকে বলবো আমি কি? বিপরীত ভেক্টর। কথা বোঝা গেছে? এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিভুজের ভেক্টর বিধি। ত্রিভুজের ভেক্টর বিধিটা কি? এখান থেকেই দেখো, আমি এটা যদি দেখাই, আমি মনে করলাম আমি প্রথমে ও বিন্দু থেকে, একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছি। আমি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে
প্রথম মনে করলাম এ থেকে যাত্রা শুরু করছি, শুরু করে প্রথমে কোথায় পৌঁছেছি বিতে, ঠিক আছে, এ থেকে যাত্রা শুরু করে প্রথমে বিতে পৌঁছেছি, বি থেকে কোথায় পৌঁছেছি সিতে, এ থেকে বিতে, বি থেকে কোথায় পৌঁছেছি সিতে। তাহলে আমি এটাকে মনে করলাম এ, এটাকে মনে করলাম বি। এখন আমি যদি বলি আমার এ সি সমান কত, মানে এখান থেকে এখানে সরাসরি দূরত্ব কত, এটা হচ্ছে এ প্লাস বি, এটাই হচ্ছে কি এ প্লাস বি। ভালো করে দেখো, এ থেকে কোথায় আসছি আমি, এ থেকে বিতে, বি থেকে কোথায় আসছি সিতে। আমাকে বলছে এ সি এর অবস্থান ভেক্টর কত, মানে এ থেকে সিতে। আমি এখন কোথায় আছি, সি বিন্দুতে আছি, ছিলাম কোথায় এতে, এ থেকে সি পর্যন্ত এই দূরত্বটাই হচ্ছে সরণ, আর এ বি এগুলো হচ্ছে দূরত্ব। এ থেকে সি সরাসরি দূরত্ব আমি কীভাবে বের করবো, এদিকে গেছি এ, এদিকে গেছি বি। তার মানে কি দাঁড়াচ্ছে, কোনো স্থান থেকে যাত্রা শুরু করে ওই স্থানে গিয়ে আবার ওই স্থান থেকে আমি যদি আগের স্থানে যদি যাই, তখন মানে অন্য একটা স্থানে যদি যাই, তখন সেটাকে বলা হবে কি ত্রিভুজের যোগ বিধি। আর এটা হচ্ছে ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি বিভিন্ন রকম হতে পারে, ত্রিভুজ বিধি হতে পারে, ত্রিভুজের যোগ বিধি হতে পারে, বিয়োগ বিধি হতে পারে, এগুলো হচ্ছে তারই অংশ। যেমন আমি উদাহরণ যদি দিই, মনে করলাম একটা ত্রিভুজ, ভালো করে দেখো, মনে করলাম এ বি সি একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। ভালো করে দেখো, এ থেকে কোথায় আসছে বিতে, বি থেকে কোথায় আসছে সিতে, সি থেকে কোথায় আসছে এতে। দ্যাট মিন্স তারা দেখো এ থেকে কোথায় গেছে বি, তাহলে তার শেষ এ থেকে যাত্রা শুরু করছে, শেষ অবস্থান কোথায় বিতে। আবার বি থেকে সে কোথায় আসছে, দেখো তো বি থেকে সে কোথায় আসছে সিতে। আবার দেখো সি থেকে সে কোথায় আসছে এতে। মনে রাখবা ভেক্টরের ক্ষেত্রে তীর চিহ্ন যেদিকে থাকবে আমার লিখতে হবে ঠিক সেই দিকে। আমার এখানে আছে সি এ, আমি কিন্তু এ সি লিখতে পারবো না। আমার এস বি এ আছে সি এ, সি এ কে আমি যদি সি এ কে যদি এ সি লিখতে যদি হয়, তাহলে মনে রাখবা এটা একটা মাইনাস হবে। কেন, দিকটা বিপরীত। তোমাদেরকে প্রথমে বলছে বিপরীত ভেক্টর, দিকটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে। ছিল সি থেকে এতে, আমি লিখতেছি এ থেকে সি, ছিল সি থেকে এ, আমি লিখতেছি এ থেকে সি। দ্যাট মিনস একটা কি মাইনাস হবে। তার মানে আমি যদি বলি এ বি কে আমি যদি বি এ লিখতে যদি যাই, অবভিয়াসলি এ বি সমান মাইনাস বি এ। আমি যদি বলি যে ডি এ কে আমি এ ডি লিখবো, তাহলে ডি এ সমান মাইনাস এ ডি। কথা বোঝা গেছে আশা করি। তাহলে এখানে দেখো, মনে করো এটা একটা উদাহরণ দিই। আমরা সারাদিন পড়তেছি, আমার সকালবেলা আমার বাবা যখন বাসা থেকে বেরোচ্ছে, তখন দেখতেছি আমি মোবাইল চাপতেছি। তো আমার বাবা সকালবেলা বাসা থেকে বেরো চলে গেল, ওনারা আবার সন্ধ্যার দিকে আসছে, আসার পর দেখতেছি কি আমি মোবাইল টিপতেছি। তো সাহেব আমার বাবা আমার সারাদিন কী বলবে, তুই সারাদিন কোনো পড়ালেখা করছ না, সারাদিন বসে মোবাইল টিপছস। এটা হচ্ছে আমার বাবা আমাকে বলবে। যদি বা সারাদিন আমি অনেকগুলো কাজই করছি, আমি দেখা গেলো ফুটবল খেলতে গেছি, আমি বাইরে গেছি, খাওয়া দাওয়া করছি, গোসল করছি, একটু হলে পড়ালেখা তো করছি, অথচ যেহেতু স্টুডেন্ট পড়ালেখা করতেই হবে। কিন্তু আমার বাবা দেখলো কি আমি যে অবস্থানে আসি সেই অবস্থান আমাকে কিন্তু পাইছে, যেখানে ছিলাম সেখানে আমাকে পাইছে। তার মানে এদের ক্রিয়ার ফল হচ্ছে কি জিরো, বলে সারাদিন কোনো কাজ করস নাই। দ্যাট মিন্স যদি ভেক্টরগুলার ক্রিয়া লব্ধি যদি আগের অবস্থানে যদি আসে, তার মানে কোনো একটা বস্তু যে অবস্থানে ছিল আবার সেই অবস্থানে আসে, তার মানে তার সাম্য অবস্থা থাকবে। কি অবস্থা থাকবে, সাম্য অবস্থা থাকবে। তার মানে তাদের ক্রিয়ার ফল কী হবে, শূন্য হবে। দ্যাট মিন্স ভেক্টরগুলোর যোগফল কী হবে, শূন্য হবে। এটাই হচ্ছে ভেক্টর বিধি, এটা হচ্ছে কিন্তু মেন ভেক্টর বিধি। এখন ভেক্টর যোগ বিধিটা কি, ভেক্টর যোগ বিধিটা হচ্ছে একটা বিন্দু থেকে শুরু হয়ে অন্য একটা বিন্দুতে এসে বা আবার ওই বিন্দুতে শুরু হয়ে অন্য বিন্দুতে পৌঁছানো। ওই বিন্দুতে পৌঁছানোর পর যা শুরুর বিন্দু থেকে শেষের বিন্দু, শুরুর বিন্দু থেকে শেষের বিন্দু, এই জিনিসটাকে বলা হবে কি ভেক্টরের যোগ বিধি, অথবা ত্রিভুজের ভেক্টরের যোগ বিধি। কথা বোঝা গেছে, ত্রিভুজের ভেক্টর যোগ বিধি। এবার আসো বিয়োগ বিধিটা কি। মনে করলাম এ থেকে দুইটা ভেক্টর দুই দিকে গেছে। দেখো একটা ভেক্টর গেল মনে করলাম এ, একটা ভেক্টর মনে করলাম সি, এটা গেল সিতে, এটা গেল কোথায় বিতে। ঠিক আছে, এ থেকে দুইটা ভেক্টর, একটা গেছে বিতে, একটা গেছে কোথায় সিতে। এখন আমি যদি বলি বি সি সমান কত, বি সি সমান কত, তাহলে আমি বি সি সমান লিখব কত এটা বলবো। তবে বলার আগে একটা কথা একটু ভালো করে বলি, একটু ভালো করে বুঝো। সেটা হচ্ছে অবস্থান ভেক্টরের দিকে আসো। এই জিনিসটা যদি বুঝতে যদি পারো, তাহলে মনে করবো এটা খুব ইজিলি বুঝবা। এই জিনিসটা যদি বুঝো, এই জিনিসটা খুব ইজিলি বুঝবা। আমি ভেক্টরের যোগ বিধিটা একটু মুছে দিই, আমার যোগ বিধির এখন আপাতত আমার একটা দরকার নাই। এটা একটু ভালো করে বুঝো।
আসো এটা আমি এভাবে যোগ করে দিলাম এ থেকে বি। দেখো এটা যদি ভালো করে বুঝতে পারো এটা ভালো করে বুঝতে পারবা। আমার ত্রিভুজ দেখো ওটা হচ্ছে মূল বিন্দু, ও থেকে কোথায় গেছে এতে, ও থেকে এতে, এ থেকে কোথায় আসছে বিতে, ইজ ইকুয়াল টু বি থেকে কোথায় আসছে ওতে, কিন্তু না ও থেকে বিতে গেছে, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু ও বি। কথা বুঝে কিছু আগে বলছিলাম দুটি একইমুখী দিক বিপরীতমুখী সমান, এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে, কিন্তু এটা এখান থেকে কিন্তু এখানে যায় না, এখান থেকে এখানে গেছে। দুটি একইমুখী এখান থেকে এখানে এখান থেকে এখানে, এটার কি হবে সমান হবে এখান থেকে এখানে এখান থেকে এখানে। কই মুছে ফেলছে, যোগের ভিতরে মুছে ফেলছি, মানে দুটি একই দিক। দেখবা যে ত্রিভুজের ক্ষেত্রে তিনটার মধ্যে দুইটা একইমুখী হবে অন্যটা বিপরীতমুখী হবে, যেই দুইটা একইমুখী হবে তাদের যোগফল বিপরীতমুখীটার সমান। এটা এদিক থেকে দিয়ে গেছে, এটা এদিক থেকে দিয়ে আসছে, এরপরটা কিন্তু এখান থেকে এখানে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, গেছে যায় নাই, তার মানে এটা সমান। এটা কেন বলতেছি একটু ভালো করে দেখো। সুতরাং আমি যদি বলি এ বি সমান কত, ও বি মাইনাস ও এ, এখন আমি ও বির মান কত ধরছিলাম বি, মাইনাস ও এর মান কত ধরছি এ। ভালো করে বোঝো একটু, এ বি সমান তাহলে কি দাঁড়াচ্ছে ও বি মাইনাস ও এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। এখন এই যে বি মাইনাস এ কেমনে আসছে আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি এ, দ্যাট মিনস এ বি মানে হচ্ছে বি মাইনাস এ, এ বি মানে কি বি মাইনাস এ, ঠিক আছে। এ বি মানে হচ্ছে কি এ বি, এখানে এ এখানে বি, দ্যাট মিনস বি মাইনাস। আমি যদি বলি এখন সি ডি সমান কত, খুব সহজে বলে ফেলতে পারবো আমি ডি মাইনাস সি। আমি যদি বলি এ ডি সমান কত তাহলে কত আসবে ডি মাইনাস এ। আমি যদি বলি বি সি সমান কত তাহলে কত আসবে সি মাইনাস বি। কথা বোঝা গেছে? একইভাবে সেম জিনিস, আগে শুরুটা তারপর শেষেরটা অবশ্যই ছোটো হাতের হবে। এখন কেন বলতেছি এই জিনিসগুলা একটু ভালো করে দেখো। আমি যখন এ বি যখন বলবো দ্যাট মিনস বি মাইনাস এ, ভালো করে দেখো এ বি দ্যাট মিনস এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি এ, বি এ। কথা বুঝছো? আমি আবারও বলি এ বি সমান বি এ, দেখতেছো বি এ, বা ও বি ও এ, ও বি ও এ বি বিতে শেষ করছি দ্যাট মিনস ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ। এখন আমি যদি বলি বি সি সমান কত দ্যাট মিনস এ সি মাইনাস এ বি। এই দেখো বি সি কি আছে বি সি, ভালো করে দেখো বি সি, বি সি ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে বি সি, সি এর সামনে একবার এ দিব কারণ বিন্দু বাদ আছে আমার এ সি মাইনাস এ বি। দেখছো আমি আবারও বলি এই সি, সি এর সামনে বিন্দু, যেহেতু ত্রিভুজের তিনটা বিন্দু একটা এ বি সি, আমার এটা বাদ তার মানে এ সি আর এখানে হবে কি এ বি, দ্যাট মিনস এ সি মাইনাস এ বি। আশা করি এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ বিধি, এটা হচ্ছে ভেক্টরের কি বিধি বিয়োগ বিধি। খুব সহজে আসলে বিয়োগ বিধিটা বের করা যায়। কথা হচ্ছে কি এ বি মাইনাস এ সি, যদি দেখো যে দুইটা বিপরীতমুখী যদি হয়, ঠিক আছে, আর দুটোটা একইমুখী যদি হয় সেটা তো বললামই, যদি মনে করলাম এরকম যদি হয়। এখন আমাকে যদি বলে স্যার এসি সমান কত, আমাকে যদি বলেন যে স্যার এখানে এসি সমান কত, হ্যাঁ এখানে কি স্যার বিয়োগ হবে, এখানে কি বিয়োগ হবে? এখানে আমি যদি দেখি আগে আমাকে দেখতে হবে এ থেকে বি, বি থেকে সি থেকে সি, কিন্তু বরাবর ঠিক আছে, এ থেকে আমার যাত্রা শুরু করছে এ থেকে বি, বি থেকে সিতে ঠিকই গেছে, দ্যাট মিনস এ বি মাইনাস এসি, সরি প্লাস এসি, সরি প্লাস বিসি। কথা বোঝা গেছে? এ বি প্লাস কি বি সি। এখানে একটু ওই দেখো কি আসতেছে, এখানে কিন্তু আমার শুরু করতেছে বি থেকে সিতে, এখন বি থেকে সে কোথায় যাওয়ার কথা, বি থেকে সে এতে যাওয়ার কথা যায় নাই, বি থেকে কোথায় সে কথা এতে কিন্তু যায় নাই, যেমন এখান থেকে এ থেকে বিতে ঠিকই গেছে, শুরু করছে এ থেকে, ঠিক আছে, তার মানে আমার এ সি সমান এ থেকে বিতে যাওয়ার কথা, বিতে ঠিকই গেছে। এখানে বি সি মানে বি থেকে এতে যাওয়ার কথা কিন্তু যায় নাই, তার মানে এটা বিয়োগ বিধি। তখন এটা কী বিধি হবে? তখন এটা হবে বিয়োগ বিধি। আমরা সাধারণত পুরা থিওরাম সবগুলাই আমরা এই যোগের বিধি দিয়ে করব। আমরা নেক্সট ক্লাসে যতগুলোর প্রমাণ শিখব আমরা প্রত্যেকটা প্রমাণই ইনশাল্লাহ অবশ্যই ত্রিভুজের
যোগের বিধি দিয়ে করব ইনশাল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা। আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।